বাড়ি অব্দি ড্রপ করে দিয়ে আসতে পারতাম। এত রাতে একা একা যাবে? আদি রিয়া, আর যাই হোক থ্যাঙ্কস বলো না। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে তোমার জন্য কিছু করতে পেরেছি। রিয়া, আমি সবসময় তোমার কথা ভাবি। আমি জানি এটা সঠিক সময় না এসব কথা বলার, কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভালো লাগাটাকে সম্মান দিতে চাই। সাবধানে চলে যাও আর ওষুধগুলো ঠিকঠাক খেয়ে নিও। রিয়া, আমি তোমার সঙ্গে একটু একা কথা বলতে চাই। রিয়া, মা, আমি একটু বিনোদের সঙ্গে কথা বলছি, আসছি। বলো। হ্যাঁ, না মানে এখানে না, যদি অন্য কোথাও বলি। একটা চড় মারবো। এখানে আর কে আছে? আমি আর তুমি তো আছি। বলো। তুমি রাগ করবে না তো? আমি কখনো তোমার উপর রেগে গেছি? বলো। রিয়া, রিয়া, যদি ওই তো আমরা যেখানে প্রায় মিট করি না, ওই রেস্টুরেন্টটাতে, ওই সেখানে গিয়ে যদি কথাটা বলি কালকে সন্ধ্যাবেলা 6টার সময়। হ্যাঁ, আচ্ছা, এ নাও এইটা, এই কালকে সকালবেলা খাওয়ার পর, হ্যাঁ, আর এইটা রাত্রেবেলা খাওয়ার আগে, ঠিক আছে? মনে করে খাবে। আমি এখন চললাম। হ্যাঁ, আরে বলে যাও। ওই তো কালকে সন্ধ্যাবেলা। টাটা। কি বলছিস? জিন্স যখন কিনে এখানেই সব থেকে ভালো জিন্স পাই। বলেছিলাম তোকে। হাই, চ আসছি আমি। ওকে ওকে। তারপর তুমি এখানে? কারোর সাথে অ্যাপো আছে নাকি? আরে অ্যাপও না, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যদি তুমি এখানে থাকো। আচ্ছা, আমি কোথায় যাই না যাই সব খবর রাখো না তুমি? না মানে কিছু ভাবলে? কিছু বললে? কফি, কফি খাবে? এক্ষুনি আনছি। কি করছো? আর চলে সব নষ্ট হয়ে যাচ্ছিল। চলো এসো, বসো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি আর আগের বিনোদ আছো নাকি? প্লিজ সিট ডাউন। আচ্ছা, তুমি আমাকে কিছু বলবে বলছিলে না? ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে জানো তো রিয়া, কদিন ধরে না আমার খুব টেনশন হচ্ছে। বিদেশে যাওয়ার টেনশন? সে তো অনেক দেরি আছে। না না, ঠিক তার জন্য নয়। আসলে কি জানো, মানে সারাক্ষণই না আমি তোমাকে ঠিক আমার পাশে বুঝতে পারছি, তোমাকে সবসময় দেখতে পাচ্ছি। দেখো, কে বারণ করেছে? আর আমি তো তোমার পাশেই আছি। না, আসলে ওই মানে নানা রকম চিন্তা আমার মাথাতে আসছে, রাতে ঠিক করে ঘুমোতেও পারছি না। সে তো তুমি রাতের পর রাত জেগে নিজেকে সেমিনারের জন্য তৈরি করেছো। সেরকম হলে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নাও। কফি খাবে? আদি, হ্যাঁ। বিনোদের জন্য এক কাপ কফি নিয়ে এসো প্লিজ। ও, আর একটা কফি দেবেন? আদি কত বদলে গেছে না? প্রথমে ওকে যতটা খারাপ ভাবতাম, ও ততটা খারাপ নয়। একটু দুষ্টু বুদ্ধি মাথায় আছে, কিন্তু মন থেকে খুব ভালো। জানো, ওই আমাকে হসপিটালে নিয়ে গেছিল, সারা রাত আমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বিনোদ, তুমি আমার একটা ফেভার করবে? আদি ভাবছে আমি এখনো ওর উপর রেগে আছি, তুমি ওকে একটু বোঝাবে? আমি ওকে নিজেই বলতে পারতাম, কিন্তু ও ভাবে আমি মজা করছি। শোনো, আদি আসছে, আমার সামনে হই হই করে বলবে না কিন্তু, চুপি চুপি বলবে। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে।